সো গাইস আমাদের নেক্সট পার্ট চলে এসেছে। আমরা যে পুরীতে ঘুরতে যাচ্ছিলাম, প্রথম ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা সেই রাতে বাসে উঠে যাই, আমাদের বাস ছেড়ে দেয় ও তারপরে আমরা সকালে এসে এই জায়গাটা চলে আসি। এখানে আমরা টিফিন করে স্নান করে ব্রাশ করে সব রেডি হয়ে সবাই চলে গেছিলাম এই মন্দিরটা দেখতে, কারণ এখান থেকে আর পুরীতে না যেতে বেশি টাইম লাগবে না, প্রায় 3-4 ঘন্টা লাগবে। সো ওখান থেকে আমরা মন্দিরে চলে যাই। মন্দিরটা ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিসের মন্দির আমি জানি না যেহেতু, আর এখানে শুনেছি অনেক রকম প্রসাদ দেওয়া হয়। আর যেহেতু প্রসাদ মানে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ফল পাকুড় এমন কিছু হবে, কিন্তু না, ওখানে গিয়ে দেখি হাঁড়ি টেনে ভাতের মতো অনেকটা দেখতে এমন প্রসাদ। যেতে যেতে ওখানে আমাদের শিব ঠাকুরের মূর্তি দুটি দেখতে পাই এবং মাঝখানে একটা মন্দির ছিল। মন্দিরটা কিসের মন্দির ঠিক আমি বলতে পারবো না। আর আমাদের এই মন্দিরের কাজে যেতে যেতে একটা দেয়ালে লেখা ছিল কারাম কারাম বলে লেখা, তোমরা দেখতেই পাচ্ছ এই কারাম বলে লেখাটা। কারাম মানে হলো কর্ম। আর আমরা সবাই যাচ্ছিলাম মন্দিরটার দিকে, আর আমরা এই রাস্তা দিয়ে গেলে মন্দিরটা সবথেকে ছোট্ট। আর আমরা এসে গেছি মন্দিরের ভিতরে একটি লোক বলছিল যে এখানে ক্যামেরা নিয়ে যাওয়া মানা, এবং তাও আমরা লুকিয়ে ক্যামেরা বানিয়েছি। আর মন্দিরটা পাথর কেটে মন্দিরটা বানানো হয়েছে, আর ওটা নাকি অনেক বছর পুরানো ছিল। আর যেহেতু খুবই সুন্দর দেখতে লাগছিল আর রঙও করেনি, এত সুন্দর দেখতে মন্দিরগুলো, তো আমার সত্যি বলতে বিশ্বাস হচ্ছিল না এত সুন্দর মন্দির আমি শুধু মুভিতে দেখেছি বা গানে দেখেছি, সাউথ মুভি তো বেশি দেখেছি এইসব মন্দিরগুলো, কিন্তু যখন নিজের চোখে দেখলাম একটু বেশি ভালো লাগলো যে আমিও এই মন্দিরগুলো দেখতে পাবো, কখনো ভাবিনি। আর মন্দিরগুলো কী নাম আছে আমি বুঝতে পারছি না। তো ওখানে সব মন্দিরগুলো একই দেখতে ছিল। আর আমরা নেক্সট মন্দির দেখবো বলে আমরা বাগান থেকে যাচ্ছিলাম। আর বাগান থেকে যাওয়ার সময় এখানে আরও পুরাতন মন্দির ছিল, কিন্তু এই মন্দিরটা ঢোকা যাবে না, ওখানে লক করে দেওয়া হয়েছে রাস্তা। কিন্তু কী করবো আমরা, তাও দেখি না ঘুরে যাবো বলে একটা জেদ ছিল। আর এখানে যাওয়ার সময় দেখি না এই কুয়াটা থেকে নাকি আগেকার লোকেরা জল তুলে খেত। আর আমিও এরকম ধরনের কুয়া মুভিতে দেখেছি, সাউথ মুভিতে। তো প্রথমবার কুয়া দেখলাম। সো কুয়াতে দেখে চলে আসলাম, এসে দেখি না এখানে একটা পুকুর আছে, এখান থেকে পা ধোয়া হয় অনেকে নাকি, তো আমি জানি না। আর ওই পুকুরের ধারে শিবের মূর্তি, এই যে মুখগুলো দেখতে পাচ্ছ এগুলো শিব ঠাকুরের লিঙ্গ আছে। সো আমি ভাবলাম আমারও দেখার ইচ্ছা, এতগুলো শিব ঠাকুরের লিঙ্গ কখনোই দেখি। তো ওইটা দেখার জন্য আমি যখন নামলাম গিয়ে দেখি না ওখানে কিছুই ছিল না, খালি হয়েছিল। তোমরা যেন কখনোই পুরীতে যাওয়ার পথে এই মন্দিরটার ভিতরে এই পুকুরের ভিতরে না লাগলেও তোমাদের চলবে। সো আমরা ওখান থেকে আবার উঠে আমরা মন্দিরের দিকে এগোতে লাগলাম, এবং এই যে মন্দিরটা আসছে মন্দিরে ফোন নিয়ে যাওয়াই মানা। ওকে নেক্সট পার্ট আসছে দেখ।